হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো বেশ ভালো আছি। তো এখন বাজে প্রায় সকাল 8:30টার মতো। আমার সকালটা স্টার্ট হয়েছে ভোর 5টার সময়। ঘুম ভেঙে যায়, তো তারপরে আমি মর্নিং রুটিন যা কিছু থাকে সেগুলো করে নিই। দেন আমি পড়তে বসেছিলাম, পড়ে উঠলাম এই জাস্ট, দিয়ে একটু ছাদে এলাম হাঁটাচলা করবার জন্য। তো আমি একটা বই পড়ছিলাম। তোমরা যদি কেউ পড়ে থাকো তাহলে আমাকে জানিও, আর যদি কেউ নাও পড়ে থাকো তাহলে আমি তো বলবো মাস্ট রিড দিস বুক, কারণ ভীষণ ভালো এই বইটা। আমি পড়ছিলাম, এখনও শেষ করতে পারিনি বইটা, তো স্টিল নাও পড়ে যাচ্ছি। ভালো লেগেছে তাই তোমাদেরকে সাজেস্ট করি, পড়ো তাহলে আমাকে কমেন্টে জানিও। কমেন্ট বক্স তো খোলা রয়েছে তোমাদের জন্য, জানাতে ভুলো না। আর যদি কিছু ভালো বই থাকে তাহলে আমাকে সাজেস্ট করতে পারো, আমার বই ভালো লাগে। আমার অনেক বই কেনা আছে, তবে সব বই পড়ে ওঠা হয় না, মাঝে মাঝে পড়ি এইসব বইগুলো। সিলেবাসে পড়া আছে, পড়বার জন্য সময় হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আর সকালবেলার এখনও অবধি কিচ্ছু কাজ হয়নি, ঘর মোছা হয়নি, ঠাকুর পুজো হয়নি, রান্নাবান্না স্টার্ট করিনি, করব, অনেক কাজ আছে। তো এই হচ্ছে প্রথমে যখন এসেছিলাম আমি, তখন আমার হ্যাবিট খুব বাজে হয়ে গেছিলো, মানে খুব বলতে খুবই বাজে। আগে সকালবেলায় বাড়িতে থাকলে আমি তোমার 6টা কি 7টার মধ্যে ঘুম থেকে উঠে যেতাম, বা তারও আগে মাকে নিয়ে আমি হাঁটতে যেতাম বাইরে। তো যে কারণে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতাম। একটা চ্যানেল আছে, যে চ্যানেলটাতে তোমার 14 ডেজ ফ্রি যোগা শেখানো হবে। তো ওটা লাইভ ক্লাস চলে ইউটিউবে। যদি আমাকে জানতে চাও ইউটিউবের চ্যানেলটার নাম কি, তাহলে আমি বলে দেবো। আর আমি ওই চ্যানেলটাতে জয়েন করেছি, এখনও কিছুই হয়নি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে কী করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা। তো মর্নিং আমি উঠেই ফ্রেশ হয়ে একেবারে চলে গেছিলাম কিচেনের থেকে আমার মেথি জল আগের দিনে রাত্রে ভেজানো ছিল, সেই মেথি জলটা এখন খেয়ে নেব। দেন আমি যোগা করছিলাম, যোগা করবার পরে চলে গেছিলাম বিটরুটের রস বানাতে। আর এটা রেখেছি, এটা বডি স্ক্রাব হিসেবে আমি ইউজ করে থাকি। তো এটাতে বেসন নেব, দেন এটা স্ক্রাব হিসেবে ফেসে বডিতে ইউজ করতে পারি। তো তোমরাও চাইলে ইউজ করতেই পারো। আর আমরা ঠান্ডা জল খাওয়ার জন্য একটা মাটির কলসি কিনেছি, কলসি না ভাঁড় বলবো সেটা তোমরা আমাকে বলে দিও। তো এই হচ্ছে আমার মাটির ভাঁড়টা, যেটাতে বিকেলবেলাতে আসলে আমরা ঠান্ডা ঠান্ডা জল খেতে পাই। যেহেতু এখানে কেনা জল খেতে হয়, তো কেনা জলটা প্লাস্টিকে থাকে, তো খুব গরম হয়ে থেকে যায়। আমি আমার রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকে হবে হচ্ছে টক ডাল আর আলু সেদ্ধ আর ডিমের বড়া বা ডিমের অমলেট, তোমরা কি বলো আমাকে। রোদ করেছে, এই যে দেখো এই ছুটির শাকগুলো আমি পাড়তে এসেছি এখন। তো ব্যাপারটা হচ্ছে যে এই ছুটির শাকগুলোকে আমি ফার্স্টে রোদে শুকিয়ে নেব। ছুটির শাক তো খাওয়া যায় না, আমি রান্না করতে জানি না, তো সেই জন্যে আমি রান্না করব না, এগুলোকে ফার্স্টে রোদ্রে শুকাবো, তারপরে এটাকে ড্রাই করব, দেন এটাকে গুঁড়ো করে রেখে দেবো, যেরকম করে টি খাই ওইভাবে খাবো এটা। তার জন্য পারতে এলাম। আর আমাদের রুম মালিক খুব ভালো, এইসব শাক বলো ডাঁটা বলো পারলে কিছু বলে না। তো এই যে হয়ে গেছে আমার পাড়া। সাইকেলটা যখন কিনি তখন আমাদেরকে বলেছিল যে 3 মাস তোমরা ফ্রি সার্ভিসেস পাবে, তো সেই সার্ভিসটাই নিতে গিয়েছিলাম আর কি। দেখো সাইকেলটা কিনবার পরে এই যে প্লাস্টিকগুলো ছিল সেগুলো আমরা খুলিনি, তো গিয়ে বলছে ওরাই যে এগুলো খুলে দাওনি কেন, খুলে দিও। তো আমি বললাম যে আপনি একটু খুলে দিন, দিয়ে ওই কাকুটা খুলে দিচ্ছে, সেই জন্য। সাইকেলটা সার্ভিসিং করে নিয়ে চলে গিয়েছিলাম ফলের দোকানে, কিছু ফল কিনে নিয়েছিলাম। আর ভীষণ গরম পড়েছে সেই জন্য একটা ডাবও খেয়ে নিলাম। আর আমাদের গ্যাসটা ফুরিয়ে গিয়েছিল, তো সেই জন্য গ্যাসটাও ভরে নিয়ে একেবারে চলে এলাম। ফলের দোকানওয়ালা আমাদেরকে বললো যে গাছ পাকা আম আছে নিয়ে যাও, খুব মিষ্টি হবে। তো একটু হাই প্রাইস ছিল বাট টেস্টি ছিল খুব। এরপরে স্নান করে আমি পুজোটা দিয়ে নিলাম। আমাদের সকাল সকালই পুজো হয়, তবে আজকে একটু লেট হয়ে গেছিলো কারণ বাজারে গিয়েছিলাম, তোমাদেরকে তো দেখালামই। এরপরে তো আমি খাবার দাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে আমি বিকেলবেলাতে উঠে একটু ছাদে গিয়েছিলাম, ফল টলগুলো খাচ্ছিলাম। মেঘলা ওয়েদার ছিল আর খুব হাওয়া দিচ্ছিল, তো সেই জন্যে আমরা চলে গিয়েছিলাম ছাদে। আর আমটা পুরো চিনির মতন মিষ্টি, এত মিষ্টি আমটা ছিল না, খুব ভালো ছিল আমটা। মেঘটা দেখো কত সুন্দর পরিষ্কার, তাই না? আর এই দিকে দেখো, ওই দিক থেকে আসছে কালবৈশাখী ঝড়।
প্রচন্ড বৃষ্টি পড়ছে আর মেঘ ডাকছে ওইদিকে, বোঝাই যাচ্ছে। একদম কালো হয়ে আছে ওই সাইডটা, আর এই সাইডটা দেখো কত সুন্দর, আস্তে আস্তে এইদিকেও আসছে। দেখানো আমার 1 মিনিটও হলো না, দেখো পুরো এইদিকে ছেয়ে গেল। কালবৈশাখী ঝড় এই সাইডে চলে এসছে। ঘুড়ি ওড়াচ্ছিল, এখন দেখো কত তাড়াতাড়ি ঘুড়িগুলোকে টেনে নেওয়ার চেষ্টা করছে, ছিঁড়েই গেল ঘুড়িগুলো। থেকে নিচে নামলাম আর দেখো কি জোরে বৃষ্টি এসেছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে, প্রচন্ড। আমি হয়তো অতটাও বোঝাতে পারছি না, ক্যামেরার লেন্সে আসছে না, প্রচন্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা একটু বাইরে গিয়েছিলাম চিকেন মোমো খাওয়ার জন্য। একটা চিকেন স্টিম নিয়েছিলাম আর একটা ফ্রাইড মোমো নিয়েছিলাম, আর এই স্যুপটা খেতে তো খুব ভালো লেগেছে। 10:30 আর আমি এই কাজটা করছিলাম। তো কেমন লাগছে জানিও। এটা হচ্ছে একটা দইয়ের ভাঁড়, যেটাতে আমি কালার করেছি, আর কাঁচ ছিল না তাই জন্য এই পেছন দিকটা করতে পারিনি, জাস্ট এইটুকু হয়েছে। আর ওখানে আর একটা আছে, এটাকেও করব এটার মতনই। সো তোমাদের যদি এই ভিডিওটা কোনো কিছু ভালো লেগে থাকে তো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ওকে, বাই।